25 তারিখে যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট মে মাসে 7 তারিখ প্রকাশ হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে 10-12 দিনের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে। কিন্তু এরই মধ্যে অনেকেরই প্রশ্ন, অনেকেরই কোয়েশ্চেন, কলেজ সিলেকশন কিভাবে হয় এই নিয়ে আজকের বিস্তারিত এই আলোচনা। কিভাবে কলেজ সিলেকশন হয়, সেরকম 35 পেতে হবে। 35 পেলে যে কোনো একটা কলেজ পাবে। আর তুমি সবচেয়ে এমসিকিউতে যারা ভালো করবে তারা চান্স নিশ্চিত। সিলেকশন কিভাবে হয়, এমনি কলেজ সিলেকশন কিভাবে হয় 2026 দেখে নেই। স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেকশন প্রক্রিয়া 2026। যারা এইচএসসি পাস করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। দেখুন, প্রথম অংশ, কলেজ সিলেকশন কি? কলেজ সিলেকশন মানে হলো আপনি কোনো কলেজে পড়তে চান, সেটি অনলাইনে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনার পছন্দ ও মেধা ভিত্তিতে কলেজ নির্ধারণ করে দেবে। দ্বিতীয় অংশ হচ্ছে আবেদনের যোগ্যতা, যারা আবেদন করতে পারবে। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য আর নতুন করে নিচ্ছে না। যারা আবেদন করতে পারবেন, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এটা আমরা হয়েছি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা আমরা অংশগ্রহণ করেছি। নির্ধারিত পাস নম্বর পেতে হবে 35 পেলে পাস, 33 পেলেও ফেল, 34 পেলেও ফেল। মানবিক বিজ্ঞান ও ব্যবসা শাখার একই নিয়ম। সকলের জন্য আলাদা আলাদা নিয়ম, তাকে বলতে একই সিস্টেমের নিয়ম আর কি। তৃতীয় অংশ, কলেজ সিলেকশন ধাপ হচ্ছে প্রথম ধাপ 1, জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটি হচ্ছে www.nu.ac.bd। ওয়েবসাইটটি হচ্ছে www.nu.ac.bd। দ্বিতীয় ধাপ 2, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ধাপ 3, পছন্দক্রমে কলেজের তালিকা দিন। কমপক্ষে 5টি কলেজ সিলেকশন করুন। ধাপ 4, নির্ধারিত ফি অনলাইনে জমা দিন। বিকাশ বা নগদ ব্যাংকের মাধ্যমে ফি জমা দিতে হবে। ধাপ 5, আবেদন সম্পন্ন হলে একটি স্ক্রিপ্ট সংরক্ষণ করুন, এটা কম্পিউটারের দোকানে দিয়ে দিবে। চতুর্থ অংশ, মেধা তালিকায় ফলাফল প্রকাশ। আবেদনের শেষ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় মেধা তালিকা তৈরি করবে। মেধা তালিকা যা বিবেচনা করা হবে: 1, এসএসসির ফলাফল, 2 এইচএসসির ফলাফল, 3 ভর্তি পরীক্ষার নম্বর, এমসিকিউতে কে কত পেয়েছি সেটার নম্বর, মেধা তালিকা, আরেকটি সিনক্যাট একটি বিষয়, ভিডিও লাস্টে একটি সিনক্যাট বিষয়টা বলে দিবে ভিডিওর লাস্টে। কলেজ নির্ধারণ করতে হবে, ফলাফল প্রকাশ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। পঞ্চম অংশ, ভর্তি নিশ্চিত করতে হবে। কলেজ সিলেকশন হলে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তির জন্য যা যা লাগবে: 1, এসএসসি মূল সনদপত্র, 2, এইচএসসির মূল সনদপত্র, 3, জন্ম নিবন্ধন সনদ, 4, জাতীয় পরিচয়পত্র, 5, পাসপোর্ট সাইজের ছবি, 6, ভর্তি ফি। সময় মতো ভর্তি না হলে সিলেকশন বাতিল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পরামর্শ, কিছু জরুরি পরামর্শ: 1, সময় এনইউ এর ওয়েবসাইট চেক করুন। 2, নোটিশ মিস করবেন না। 3, একাধিক কলেজে আবেদন করুন। 4, পছন্দের তালিকা বুঝে শুনে সাজানো। 5টি আবেদন শেষ তারিখ মনে রাখুন। 6, ভুয়া তথ্য থেকে সাবধান থাকুন। আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। এছাড়া আরপি সিনক্যাট বিষয় হচ্ছে, এমসিকিউতে যারা যত বেশি নাম্বার পেয়েছে তারাই চান্স নিশ্চিত। কারণ প্রথম মেধা তালিকা তারা এইভাবে বিভিন্ন কলেজে এইভাবে তারা সিলেকশন করে যারা এমসিকিউতে ভালো পেয়েছে। তৃতীয় ধাপ ওইটা এসএসসি এইচএসসি দিয়ে তারা কাউন্ট করবে আর কি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কারোর জন্য কোয়েশ্চেন, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।